নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে দেশের রাজনীতিতে ততই উত্তাপ বাড়ছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরে দেশের মানুষ, রাজনৈতিক অঙ্গন এবং আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে এক ভিন্ন রকম আগ্রহ ও কৌতূহল। বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর প্রধানরা কোন আসন থেকে নির্বাচন করবেন, কয়টি আসনে লড়বেন, এসব বিষয়কে ঘিরেই আলোচনা তুঙ্গে। সবচেয়ে আলোচিত নাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি 17 বছরের নির্বাসন জীবন কাটিয়ে লন্ডন থেকে দেশে ফেরার অপেক্ষায় আছেন। 2007 সালে 111-এর জরুরি সরকারের সময় তিনি গ্রেফতার এবং শারীরিক নির্যাতনের শিকার হন। তাকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্য -2 ফর্মুলার মাধ্যমে দেশ ত্যাগে বাধ্য করা হয়। এবার প্রথমবারের মতো তিনি জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন, যা দেশের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। তারেক রহমান কোন কোন আসন থেকে নির্বাচন করবেন তা নিয়ে বিএনপির শীর্ষ নেতারা এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি। তবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন যে তারেক রহমান অবশ্যই নির্বাচনে প্রার্থী হবেন। তবে কোন আসনগুলোতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। বিভিন্ন পত্রিকা সূত্রে জানা গেছে তারেক রহমান বর্তমানে নির্বাচনী জোট গঠন, 300 আসনের জন্য যোগ্য প্রার্থী বাছাই এবং একটি কার্যকর সংসদ গঠনের জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য স্থাপনে ব্যস্ত আছেন। এ লক্ষ্যে তিনি দেশব্যাপী একটি নির্বাচনী জরিপও চালাচ্ছেন, যার দায়িত্ব একটি সংস্থাকে দেওয়া হয়েছে। তারেক রহমানের সম্ভাব্য আসন নিয়ে জানা গেছে তিনি সর্বোচ্চ 3টি আসনে নির্বাচন করতে পারেন, যা নির্বাচন কমিশনের আইন অনুযায়ী অনুমোদিত। বগুড়ার গাবতলী ও শাহজাহানপুর নিয়ে গঠিত বগুড়া 7 ক্যান্টনমেন্ট, গুলশান বনানী নিয়ে গঠিত ঢাকা 17 এবং সিলেট 1 আসন থেকে নির্বাচনের জন্য তারেক রহমানের কাছে প্রস্তাব এসেছে। বগুড়া 7 তার পৈতৃক এলাকা, ঢাকা 17 তার জন্ম ও বেড়ে ওঠার স্মৃতি বিজড়িত এলাকা এবং সিলেট 1 তার শ্বশুরবাড়ির এলাকা। সিলেট 1 আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি নিয়ে একটি প্রচলিত ধারণা আছে যে দল এই আসনে জয়ী হবে তারাই সরকার গঠন করবে। তাছাড়া তারেক রহমানের শ্বশুর প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন সিলেটের বাসিন্দা এবং সাবেক নৌবাহিনী প্রধান। এসব কারণে সিলেটবাসী তারেক রহমানকে এই আসনে প্রার্থী হিসেবে দেখতে চান। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সন্দেহ রয়েছে। তার অসুস্থতার কারণে তিনি নির্বাচনে প্রার্থী হবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে তাকে একটি আসন থেকে প্রার্থী করা হতে পারে। সম্ভাব্য আসন হিসেবে ফেনী 1 আসন বা ঢাকা 17 আলোচনায় আছে। ফেনী 1 খালেদা জিয়ার পৈতৃক এলাকা, যেখান থেকে তিনি 3 বার প্রধানমন্ত্রী এবং 2 বার বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিলে সম্মানসূচক অন্য দলগুলো ওই আসনে প্রার্থী না দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন এবং নির্বাচনী প্রক্রিয়া শুরু হলে এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। খালেদা জিয়া এবার নির্বাচনী গণসংযোগে অংশ নিতে না পারলেও তারেক রহমানকে দেশব্যাপী গণসংযোগের দায়িত্ব পালন করতে হবে। জিয়া পরিবার থেকে আরও কয়েকজন নির্বাচনে প্রার্থী হতে পারেন। খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়াও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে পারেন। তবে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রাজনীতি থেকে দূরে থাকছেন এবং নির্বাচনে অংশ নেবেন না। তারেক রহমানের দেশে ফেরা নিয়েও আলাদা এক উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। বিএনপি নেতারা বলেছেন তিনি শিগগিরই ফিরছেন, তবে এখনও সুনির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। দলের ভেতরে আলোচনা চলছে নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা পরে দেশে ফিরলে সেটি রাজনৈতিকভাবে বেশি কার্যকর হতে পারে। আবার বর্ষাকালে বৈরী আবহাওয়ার কারণে জুলাই আগস্ট ফেরার পরিকল্পনার কিছুটা পরিবর্তনও আসতে পারে। গুলশানের 196 নম্বর বাড়িতে ইতোমধ্যেই তার জন্য প্রস্তুতি চলছে। যেখানে একসময় ব্রিটিশ আমেরিকান টোবাকো ভাড়া নিয়ে বসবাস করত, এখন সেই বাড়িটি সংস্কারের কাজ চলছে। বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের প্রত্যাবর্তন হতে পারে 2টি সম্ভাবনার উপর নির্ভর করে: নির্বাচনে জয়ী হয়ে বিজয়ীর বেশে ফেরা অথবা সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবে ফিরে আসা। লন্ডনে তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠকের পর 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের একটি আলোচনা হয়েছে বলেও জানা গেছে। সবকিছু মিলিয়ে চলতি বছরের শেষের দিকেই বড় কোনো রাজনৈতিক সিদ্ধান্ত আসতে পারে। সবচেয়ে বড় কথা, তারেক রহমানের দেশে ফেরা ও নির্বাচনে প্রার্থী হওয়া বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে দেশের মানুষের মাঝেও নতুন করে আশার আলো জাগিয়েছে। অনেকে মনে করছেন দীর্ঘদিন পর সরাসরি মাঠে তার নেতৃত্ব দেখতে পারবে দেশবাসী। আর এই প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন গতি ও প্রাণ ফিরিয়ে আনতে পারে। দেশের রাজনীতি ঠিক কোন দিকে মোড় নেবে তা এখনও অনিশ্চিত থাকলেও তারেক রহমানের প্রত্যাবর্তন এবং খালেদা জিয়ার প্রার্থিতা সব মিলিয়ে আসন্ন নির্বাচন হতে চলেছে বহু নাটকীয়তা ও চমকে ভরপুর এক নির্বাচন।